মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের 1 বছরের মধ্যে 2 বার নন্দীগ্রামের বয়াল 2 গ্রাম পঞ্চায়েতে চুরি। আবারও পঞ্চায়েত অফিসে তালা ভেঙে ভেতর থেকে চুরি গেল, কি বলবেন বিষয়টা, কিভাবে দেখছেন? বলছি, গতকাল রাত্রে আমাদের বয়াল 2 অঞ্চলে তালা ভেঙে ওই টোটোটা ছিল, টোটোকে বাইরে বার করে তার ওই ব্যাটারিগুলো চুরি হয়েছে। এখন আমাদের এদিকে এটা অনেক আগে থেকেই চলছে, কিছুদিন থেকে আমরাও শুনছি যে বিভিন্ন জায়গায় টোটোর ব্যাটারি চুরি হচ্ছে। এর আগেও আমাদের অঞ্চল থেকে একবার টোটোর ব্যাটারি চুরি হয়ে গেছিলো। আবারও গতকাল রাত্রে এই ঘটনা ঘটেছে এবং গ্রিলের কী বলে কলাপসিবল গেট কেটে টোটোটা বার করে তার ব্যাটারিগুলো চুরি হয়ে গেছে। আমরা সকালে শুনতে পাই, সকালে জানতে পেরে আমরা আসি, এসে দেখি এই পরিস্থিতি। প্রশাসনিক লেভেল ওনারা এসেছিলেন এবং আমরাও প্রশাসনিক লেভেলে দ্বারস্থ হয়েছি যে এর একটা সুরাহা হোক, এই আশা করছি। শুধু কি টোটোর ব্যাটারি গেছে না ভিতরের কোনো কাগজপত্র? বা ভিতরের কাগজপত্র সেরকম কিছু যায়নি, শুধু টোটোর ব্যাটারিটাই চলে গেছে। সিসি ক্যামেরা আছে, তাও এইরকমই হলো? সিসি ক্যামেরা আছে, হয়তো বর্ষার সময় কোনো সমস্যা হচ্ছে, সিসি ক্যামেরাতে তো চেক করা হয়েছিল, সিসি ক্যামেরাতে কিছু দেখাই যাচ্ছে না। এবং এর মার্চের 8 তারিখ মার্চের 8 তারিখ পর্যন্ত আপলোড আছে, আর কোনো লোড নেই। এটা আমাদের অফিসিয়ালভাবে জানলাম যে মার্চের 8 তারিখ পর্যন্ত ওটা লোড আছে, আরগুলো লোড নেই। হয়তো কোনো সমস্যা আছে, ক্যামেরা যারা বসিয়েছেন তেনাদের সঙ্গে কথা চলছে, ওনারা এসে দেখবেন কি সমস্যা আছে। একই চুরি 1 বছর ঘুরলো না, চুরি হয়ে গেল গ্রাম পঞ্চায়েত অফিস। গতকালকে সন্ধ্যের পর পঞ্চায়েত কর্মীরা ডিউটি সেরে তালা লাগিয়ে বাড়ি চলে যায়। সকালে স্থানীয় মানুষরা দেখতে পায় পঞ্চায়েতের মেন গেটে তালা ভাঙা অবস্থায় এবং ভিতরে থাকা টোটো ভগ্ন দশা হয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ পঞ্চায়েত অফিস পরিদর্শনে যায়। বছর ঘুরলো না, আবার চুরি হলো বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ এবং সরকারি দ্রব্যাদি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটা গ্রাম পঞ্চায়েতে বারবার চুরি, এটা মানে মানুষের কাছে একটা অন্য বার্তা যে নিশ্চিতভাবে এই চুরির পিছনে কিছু রহস্য আছে। নাহলে বারবার একই জিনিস ঘটছে একটা গ্রাম পঞ্চায়েতে কেন, এটা মানুষ জানতেও চাইছে। আগামী দিনের কেনারাও হওয়া উচিত এবং এর সঙ্গে যারা জড়িত, আমি প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে সঠিক তদন্তপূর্বক এর পেছনে কারা যুক্ত আছে, নিশ্চিতভাবে কোনো মাথার সঙ্গে যুক্ত আছে, সেই মাথাকে খুঁজে বের করা এবং আগামী দিনে এই জিনিস বন্ধ করা, এটা বলবো প্রশাসনকে দায়িত্ব নিয়ে তদন্ত করা। সিসি ক্যামেরা প্রতিটি জায়গায় থাকলেও তার নিষ্ক্রিয় অবস্থায় আছে, তাই কোনোভাবে শনাক্তকরণ করা বা চুরি করার সময় কোনো ফুটেজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কি রাজনৈতিক তরজা শুরু হয়েছে নন্দীগ্রাম বিধানসভা এলাকায়। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিধানসভা কেন্দ্র। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।